আরেকটা খবরের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। দেখেন এই খবরটা, এটা হচ্ছে আমিনুল তামিমের আড়ালে সরকার বিএনপি লড়াই। আসলে কি সরকার হবে নাকি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া? দেখেন, যেখানে আসিফ সেখানেই ঝামেলাটা হচ্ছে। স্থানীয় সরকার মন্ত্রণালয় নিয়ে এই ঢাকা সিটি কর্পোরেশন, এখন দেখা যাচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনেও একই। তার মেয়র সাদাত বলছেন যে তার দপ্তরের গুরুত্বপূর্ণ ফাইল বাসায় নিয়ে গিয়ে আসিফ হাওয়া করে দিচ্ছে, এই অভিযোগ করছে একদম ফরমালি। আবার এখানে সে যেহেতু ক্রীড়া উপদেষ্টা, আবার স্থানীয় ক্রীড়াতে দেখেন এটা কেন হবে? এখানে সরকার কেন পক্ষ হবে? সরকার তো হলো ইন্টারিম। এখানে লড়াই হতে পারে বিএনপি সমর্থিত বা জামাত সমর্থিত, এনসিপি, এরা। এখানে সরকার আসলো কেন? না, সরকার কি অন করে নাকি এই সমস্তগুলি নোংরামির মধ্যে? দেখেন কি বলা হচ্ছে, বিসিবি নির্বাচন সামনে রেখে আমিনুল ও তামিমকে ঘিরে ক্রীড়াঙ্গনে সৃষ্টি হয়েছে অপ্রীতিকর পরিস্থিতি। তাদের লড়াইটা হয়ে দাঁড়িয়েছে সরকার বিএনপি লড়াই। এখানে বিএনপিও পার্ট হওয়া উচিত না, সরকার, এনসিপি, জামাত কারোরই না। এটা ফ্রেশ, বারবার বলি যে এই 15 বছরের বিষাক্ত জিনিস আমরা দেখলাম ক্রীড়াঙ্গনে, দলীয় রাজনীতি মানে একটা নোংরা চর্চা, তার মধ্যে কলুষিত হয়েছে, খেলার বিকাশ হয়নি। ক্রিকেটের মান যে এটা আমাদের আন্তর্জাতিক গর্ব, সেটা নিম্নমুখী হয়েছে। এটা থেকে তো আমরা মুক্তি চাইছিলাম, তাই না? তো সেই আবার একই সেই রাজনীতি এখানে, খুবই দুর্ভাগ্যজনক। আমরা মনে হচ্ছে সেই 15 বছরের ধারাবাহিকতাটা থেকে আসলে আর মুক্ত হব না, দর্শক।